নমস্কার। আজ 14ই ফেব্রুয়ারি। আজকে আমরা দেখে নেব যে মার্কেট কিরকম কি হতে পারে। কারণ মার্কেট সেই 27 জানুয়ারির পর থেকে একটা পুল ব্যাক নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সরি 23,400 এই একদম লেভেল, 23,800 লেভেল থেকে কিন্তু আবার মার্কেটের একটা পতন হয়েছে। এবং মানে একদিন আগে যে লোটা করেছিল 22,780, সেই 22,780-র কাছ থেকে প্রায় কাছ থেকে কিন্তু ঘুরে চলে এসছে। কিন্তু একটা সুবিধা হয়েছিল যে 22,780-র কাছে যখন চলে গেছিল তখন কিন্তু এখানে ক্লোজিংটা করেছিল 22,830-এ, কিন্তু এইখানের ক্লোজিংটা কিন্তু অনেকটা ওপরে ছিল, যদিও কালকেও মার্কেট ওপরে উঠে সাস্টেন করতে পারেনি। কিন্তু আজকে মার্কেট কি হতে পারে, আজকে মার্কেট একটা গ্যাপ আপ ওপেন হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং গ্যাপ আপ ওপেন হলে কিভাবে কি হবে সেটা আমরা অবশ্যই একটু দেখে নিই। মার্কেট যদি গ্যাপ আপ ওপেন হয়, সেখানে কিন্তু এই জায়গাটাতে মার্কেট 23,100-তে একটা স্ট্রং রেজিস্ট্যান্স আছে কিন্তু, যে জায়গা থেকে কালকে আহ মানে একটু সার্ফ ফলই হয়েছিল 23,100 থেকে। সেইখান থেকে কিন্তু মার্কেট আর একবার ওপরে উঠবে। ওপরে উঠে এইখানটাকে যদি সাস্টেন করতে পারে তাহলে মার্কেট কিন্তু চলে যাবে 23,226, 23,226 যেটা গতকালের হাই ছিল। সেখানে মার্কেট একবার রিয়াক্ট করার চেষ্টা করবে, এবং সেখানে যদি সাস্টেন করতে পারে তাহলেই কিন্তু মার্কেট উপরে যাবে 23,222। এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কেটের একটা খুব স্ট্রং রেজিস্ট্যান্স জোন আর কি আমাদের বলে নিতে পারি। সেইখান থেকে মার্কেট কি হবে সেটা অবশ্যই আমরা দেখে নেব। আর সেটা যদি না হয়, মার্কেট যদি আবার এই লেভেলটাকে ব্রেক করে, তাহলে কিন্তু আমার মনে হয় না যে এর পরে যে মেজর যে জায়গাটা রয়েছে আর কি আমাদের, যে এই লেভেলটা যেটা কিছুদিন আগে এসে 23,810, আমি যদি অ্যাজ পার ক্লোজিং বসলি এই মুহূর্তে দাঁড়িয়ে 23,800টা কিন্তু একটা খুব বড় স্ট্রং সাপোর্টের কাজ করছে। আগের দিনও কিন্তু ঠিক এই জায়গা থেকেই কিন্তু মার্কেট ঘুরে গেছে 23,800 এই মুহূর্তে দাঁড়িয়ে খুব ক্রুশিয়াল। সেই 23,800 ভাঙলে কিন্তু মার্কেট আরো একটা বড় পতন। তবে এখান থেকে মার্কেট কিন্তু একবার সবসময় উপরে ওঠার একটা চেষ্টা করছে, কারণ আহ এখানে দাঁড়িয়ে একটা সাইকোলজিক্যাল মার্কেটের একটা প্যানিক আছে যে 23,800 ভেঙে গেলে, সুতরাং এখানটাতে আমার মনে হয় একটু সাস্টেন করবে। সেটা অবশ্য সময় বলে দেবে কি হবে, কিন্তু বারবার বলে রাখছি 23,800 লেভেলটাকে আপনারা একটু খেয়াল রাখবেন। আর ব্যাংক নিফটি, ব্যাংক নিফটি আমরা যদি একটু ডে চার ক্যান্ডেলের ফরমেশনেরটাতে দেখি, ডে ক্যান্ডেলও কিন্তু প্রায় নিফটির মতনই ওর রিয়াকশনটা ছিল। কিন্তু এইখানে দাঁড়িয়ে আমাদের কিন্তু যতটা লো গেছিল আগে, ততটা লো কিন্তু ব্যাংক নিফটি যায়নি দিন আগে। তাহলে আমরা যদি একটু আওয়ারলিতে আমরা দেখে নিই, ব্যাংক নিফটি কিন্তু আবার সেই একই জায়গার রেজিস্ট্যান্সটা যেটা আগামীকাল এখান থেকে ব্রেক করে নিচে এসেছিল 49,760, তার মানে 49,800 আমি যদি ধরি, সেই প্রাইসটা কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্সের কাজ করবে ব্যাংক নিফটির ক্ষেত্রে। 49,800 গেলে তারপরে বাদবাকি হার্ডলগুলোকেও ব্রেক করতে পারবে। কিন্তু যদি ব্যাংক নিফটি এই যেটা কালকে লো হয়েছে বা আজকেও যদি ব্যাংক নিফটি 49,000টা ব্রেক করে, তার মানে 49,000 থেকে 49,800 এইখানের একটা আহ রেজিস মানে বেরিয়ার জোন তৈরি করে নিয়েছে। এই জোনটা থেকে আপ টু এই জোন, এই জোনটাকে যদি ও ব্রেক ডাউন বা ব্রেক আপ করে তাহলে বায়ার নিফটির ক্ষেত্রে একটা বড় মুভমেন্ট হবে। আর আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমাদের নিফটি বা ব্যাংক নিফটির সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে আমরা বলি, সুতরাং আপনারা সেই দিকে খেয়াল রাখবেন। আপনাদের দিন শুভ হোক। ধন্যবাদ।